ঈদ আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। তবে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এ সময় যেন একটি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস বজায় রেখে সুস্থ থাকতে পারি আমরা সকলে। বিশেষ করে কুরবানি ঈদের ক্ষেত্রে আমাদের এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। খাবারের কোলেস্টেরল অথবা ক্ষতিকর চর্বির প্রভাব কমাতে সঠিক মেনু প্ল্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়ে ছোট্ট করে কিছু টিপস দিব। আমি চৌধুরী তাসনিম হাসিন, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল। গরু ও খাসির মাংসের সাথে আমরা কিছু কোলেস্টেরল কন্ট্রোলিং ফুড যেমন সলিউবল ফাইবার সমৃদ্ধ ফ্রুট রাখতে পারি। দ্রবণীয় ফাইবারে আমরা পাই বিভিন্ন ফল ও সবজি থেকে, যেমন সিম, বরবটি, গাজর, পেয়ারা, আপেল ইত্যাদি। সেক্ষেত্রে গরুর মাংসের বিভিন্ন আইটেমের পাশে আমরা যদি একটু সবজির মজাদার কিছু আইটেম রাখি বা ফল দিয়ে কিছু ডেজার্ট তৈরি করে রাখি, তাহলেই কিন্তু আমরা কিছুটা কোলেস্টেরল ব্যালেন্সে সাফল্য পেতে পারি। এছাড়াও গরু খাসির বিভিন্ন অংশের মাংসের ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণে রয়েছে তারতম্য। যেমন রানের মাংসের ফ্যাট এবং কোলেস্টেরলের পরিমাণ সিনার মাংসের তুলনায় কম, আবার প্রোটিনের পরিমাণ বেশি। ১০০ গ্রাম গরুর কলিজাতে কোলেস্টেরল আছে প্রায় ৪০০ মিলিগ্রাম এবং ১০০ গ্রাম মগজে কোলেস্টেরলের পরিমাণ প্রায় ২৫০০ মিলিগ্রাম। আমাদের আরও জানা প্রয়োজন ১০০ গ্রাম গরুর মাংস থেকে আমরা প্রায় পাই ১২২ মিলিগ্রাম কোলেস্টেরল এবং ১০০ গ্রাম খাসির মাংস থেকে আমরা প্রায় ৯৫ থেকে ১০০ মিলিগ্রাম কোলেস্টেরল। অর্থাৎ যদিও চোখে দেখা যায় যে খাসির মাংসের চর্বির পরিমাণটা বেশি, তারপরও কিন্তু তুলনামূলকভাবে কোলেস্টেরলের পরিমাণ কম। মেনু তৈরির পাশাপাশি কিছু স্বাস্থ্যসম্মত রন্ধন প্রণালীও আমরা ব্যবহার করে খাবারটাকে করতে পারি আরও স্বাস্থ্যসম্মত। গরু ও খাসিতে চর্বির পরিমাণ বেশি থাকে বলে যতটা কম সম্ভব উদ্ভিজ্জ তেল ব্যবহার করে রান্না করা ভালো। আবার কাবাব ডুবো তেলে না ভেজে আমরা ব্রাশ করে সেঁকে নিতে পারি। ঝলসানো কাবাবের ক্ষেত্রে অতিরিক্ত তেল ব্যবহার না করলেও চলে। এছাড়া রান্নাতে টক দই, লেবুর রস, রসুন, সিরকা ইত্যাদি ব্যবহার করে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কমিয়ে আনা যায় বহু অংশে। আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে রান্নার পূর্বে মাংস থেকে যতটা সম্ভব চর্বি কেটে বাদ দিয়ে নেওয়া জরুরি। এছাড়া যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা মাংস রান্নার পূর্বে একটু সেদ্ধ করে পানিতে ভাসমান চর্বিগুলো ফেলে নিতে পারেন। তবে এতে বেশ কিছু ভিটামিন, মিনারেলও মাংস থেকে বাদ পড়ে যাচ্ছে। এমনকি রান্নার পরে খাবারের উপরিভাগে যে জমাট চর্বির আবরণ থাকে, তা আলাদা করে নিয়েও আমরা মাংসকে বেশ কিছুটা চর্বিমুক্ত করতে পারি।